গীতা ক্যাসেটের নিবেদন। ओम नमो भगवते वासुदेवाय तत्सत् अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं नीतं तं सजीवं। শ্রীমদ্ভাগবতী কথা। ভগবানের বাঙময়ী মূরতি হচ্ছে শ্রীমদ্ভাগবত। ভগবান তো বাড়ি বাড়ি এসে দাঁড়ান না, তিনি শাস্ত্ররূপে, সাধুরূপে, গুরুরূপে তিনি জগতে কৃপা বর্ষণ করছেন। আমরা জীব, তার সঙ্গে নিত্য সম্বন্ধ হয়ে আছে। তাই ভগবান চতুর্শিরোমণি ভগবান শ্রীহরি, অনাদির আদি গোবিন্দ ভগবান, সর্বকারণের কারণ, সমস্ত কিছুর মূল তত্ত্ব তিনি। সেই ভগবান সবার বাড়ি বাড়ি যদি এসে দাঁড়ান, তিনি তো সহজ হয়ে যাবেন, সবাই তাকে বুঝবে না। তাই তিনি শাস্ত্ররূপে, সাধুগণের কৃপার দ্বারা, গুরুরূপে তিনি কৃপা বর্ষণ করছেন। তাই শুকদেব গোস্বামী পাদ কে তিনি বক্তারূপে এবং তার আশ্রিত প্রিয়জন সেই মহারাজ পরীক্ষিতকে তিনি শ্রোতারূপে তিনি আজ শ্রীমদ্ভাগবতী কথা বর্ণন করছেন। ভগবান ভক্তের মুখ দিয়ে তার কথা শুনতে চান। নিজের কথা নিজে বলে ভগবানের আনন্দ নেই। ভক্ত যখন তার কথা বলে, ভক্ত যখন তার নাম গুণানুকীর্তন করে, ভক্ত যখন দুটি বাহু তুলে প্রেমানন্দে একবার হরিবোল বলে ডাকে, তখন ভগবানের সুখ হয়। মা যেমন সন্তানকে রেখে কাজ করতে যায়, কিন্তু কাজ করতে করতে মা যখন সন্তান যখন মা মা বলে ডাকে, তখন সন্তানের কাছে মা যত কাজই থাক, মা ছুটে আসতে বাধ্য হয়। তেমনি আজ আমরা সেই ভগবানের অপার লীলা, শ্রীধাম বৃন্দাবনে তিনি লীলা করেছেন, আর তারই লীলা কথা জগৎকে তিনি বিতরণ করেছেন শ্রীমদ্ভাগবত রূপে। শ্রীমদ্ভাগবত হচ্ছে ভগবানের আদেশ, নির্দেশ, শাস্ত্ররূপে তিনি প্রকাশ। শাস্ত্র ভগবানের নির্দেশ, যেটি জগতের কাছে সকলের পালনীয়, সকলের করণীয়, সকলের কর্তব্য। তাই পুরাকালের একটি সুন্দর ইতিহাস, শুকমুনি পরীক্ষিত মহারাজের ভগবান যে কতটা ভক্তবৎসল, তার নাম যেভাবেই যে নিক না কেন, নামের এতই গুণ, তিনি নাম করলেই তিনি ভক্তির কাছে ছুটে আসতে বাধ্য। যদি কেউ ভালোবেসে ডাকে, কেউ যদি শ্রদ্ধায় ডাকে, কেউ যদি হেলায় হেলায় ডাকে, কেউ যদি অশ্রদ্ধা সহকারে ডাকে, তবু তার নাম, তার কথা এমনই অনির্বচনীয় শক্তি, এমন মহিমা, এমন সুন্দর গুণ ভগবানের, যে ভক্তির কাছে তিনি ছুটে আসতে বাধ্য। তাই আজকে আমরা সুন্দর এই শুভ দিনে শ্রবণ করছি মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে
শুকদেব গোস্বামী পাদ জগৎবাসীর কাছে শ্রীমদ্ ভাগবতের মধ্য দিয়ে সেই ভগবানের অপার মহিমা একটি বর্ণন করছেন। আসুন আমরা শ্রবণ করি। কান্ন কুবজি কশ্চিদ দাসী পতিরজামিল। কান্ন কুবজে একটি সুন্দর গ্রাম দাক্ষিণাত্যে। সেই কান্নকুব্জে গ্রামে একটি সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে অজামিল নামে একজন ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছিলেন। ব্রাহ্মণ বংশে ব্রাহ্মণ বংশজাত সুন্দর তার ঘরে স্ত্রী ছিল, তার পিতামাতা ছিল। ব্রাহ্মণরা তৎকালে শাস্ত্রপাঠ, তারা বেদ অধ্যয়ন, পূজা অর্চনা করতেন। তখন তো চতুর্বর্ণ ছিল। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস, গীতার কথা। এই যে আমি চারিবর্ণ ভাগ করেছি, গীতায় ভগবান বললেন তাদের গুণ কর্ম আলাদা আলাদা, কিন্তু সবাই ভগবানের সৃষ্ট। আমরা কর্মটা আমাদের এক একজনের এক একটা ভাগ করে দিয়েছেন। সেই অজামিল পিতার আদেশে পুজোর জন্য ফুল তুলসী তুলতে বনে গিয়েছিলেন। বনে গিয়ে একজন শূদ্রা রমণী, সেই শূদ্রা রমণীকে দেখে তার কাম উদ্বেগ হয়ে, তার প্রতি তার মোহ হয়ে তাকে তিনি বিবাহ করলেন। যে বিবাহ করেছেন পিতা, যেই তার পুত্র ওই শূদ্রা রমণীকে নিয়ে আসছে ঘরে, পিতা যখন জেনেছেন যে সে শূদ্রা রমণী, তার ঘরে তার স্ত্রী রয়েছে, ধর্মপত্নী রয়েছে, ধর্মপত্নী থাকা সত্ত্বেও সে আবার অন্য নারীকে বিয়ে করেছে, পিতা তখন তাকে ত্যায্যপুত্র করে দিলেন। তৎকালে ধর্ম বড় প্রকট ছিল, শুধু নয়, ধর্মপ্রাণ মানুষ তারা ধর্মকেই প্রধান তারা মনে করতেন। তাই তৎকালের মানুষরা খুব শান্তিতে থাকতেন। তাই পিতা তাকে ত্যায্যপুত্র করলেন, যে তুমি আমার পুত্র নও, তুমি আমার বংশের কলঙ্ক। আমার বংশ ব্রাহ্মণ বংশ, ব্রাহ্মণরা বেদ অধ্যয়ন করবে, জগৎকে শিক্ষা দেবে, জগতের মানুষকে ভালো উপদেশ দেবে, তাদের কাছে মানুষ ছুটে আসে। আর তুমি কিনা আমার সন্তান হয়ে কলঙ্ক, আমার পুত্র হয়ে তুমি একজন শূদ্রা রমণীকে বিয়ে করলে, ছি ছি ছি। বাবা বললেন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন কামনার দাস হলে সে বাবা মাকে বড় মনে করে না, সে তার স্ত্রীকেই মনে করে বড়। সে মনে করে কামনাটাই সবচাইতে বড় জিনিস। তাই কামনার দাস হয়ে সেই অজামিল তার শূদ্রা রমণীকে নিয়ে ঘর পাতলেন। এখন তো আর বাবার সঙ্গে তার সম্বন্ধ নেই, এখন তো বেদ অধ্যয়ন শাস্ত্রপাঠ এগুলো সে করে না। কি করবে, সংসার চলবে কি করে? তাই সে এখন ধর্ম থেকে বিচ্যুত হয়ে অধর্ম কাজ করছে। কি অধর্ম কাজ? চুরি করা, ডাকাতি করা, পশু হত্যা, বিভিন্ন গহিত কর্ম, ব্রাহ্মণ বিরুদ্ধ কাজ। ধর্ম থেকে চ্যুত হয়ে সেই শূদ্রা রমণীকে সন্তুষ্ট করতে সে এখন সদা ব্যস্ত। কালক্রমে সেই শূদ্রা রমণীর গর্ভে 10টি পুত্র সন্তান হল। 10টি, একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, 5টি নয়, 6টি নয়, 7টি নয়, 8টি নয়, 9টি নয়, 10টি পুত্র। 10টি পুত্রের মধ্যে তার কনিষ্ঠ যে শেষ পুত্রটি ছিল, তার নাম রেখেছিল কি? নারায়ণ নারায়ণ। এই নারায়ণ নারায়ণ বলে ছোট ছেলেটির নাম ধরে খালি ডাকত। কেন, আগেকার দিনে তো প্রচুর সন্তান হতো, তাই বড়টির প্রতি মায়া থাকতো আর ছোটটির প্রতি মায়া থাকতো। মাঝখানের গুলোকে অতটা ভালোবাসা দিতে পারত না। ছোট সন্তানটিকে তারা খুব ভালোবাসে, ডাকে, কাছে এসে বসায়, খালি নারায়ণ নারায়ণ বলে ডাকে। কিন্তু অজামিলজি এই সারাটা জীবন ধরে পিতার বাড়িতে থেকে পুত্র সন্তান হয়ে বাবার আদর্শচ্যুত হয়ে আজ শূদ্রা রমণীকে বিয়ে করে সে ধর্মচ্যুত হয়ে গহিত কাজ, অন্যায় কাজ, অশাস্ত্রীয় কাজ, বেদবিরুদ্ধ কাজ করছে। এমন সময় পাপের বহনটা বড় বোঝা হয়ে সে জানে না তার যে মৃত্যু সময় তার উপস্থিত 88 বছর বয়স। মানুষ যেমন অন্যায় করে কবে যে তার বৃদ্ধ বয়স আসে তখন সে অনুশোচনাগ্রস্ত হয়। তাই 88 বছর বয়সে অজামিল তখন বৃদ্ধ জরাতু, তার চলন শক্তি নেই, বলন শক্তি তার ক্ষীণ,
তার দৃষ্টিশক্তি ক্ষীর্ণ, সে এখন শুয়ে আছে। তার শরীরের সেই বল, সেই যৌবনের সেই কাম উদ্বেগ, যৌবনের সেই তার আধিপত্য তার নেই। সে শয়নে রয়েছে, শুয়ে আছে, বৃদ্ধ অবস্থা। যমরাজ, যম মহারাজ, যিনি আমাদের পাপের দণ্ড দেন, যিনি পুণ্য পাপের বিচারকর্তা ত্রিভুবনে, যাকে যমরাজ বলে, সেই যম মহারাজ আমাদের সূক্ষ্ম বিচারকর্তা। আমরা যে যাই করি না কেন, যত চালাকি করি না কেন, আমাদের কিন্তু বিচার কিন্তু ঠিক হয় না। এলে সবাই এই জগতে পার পেয়ে যেত, তাহলে জগৎ সংসারটা অচল হয়ে যেত। ভগবান এই জগৎকে চালাতে পারতেন না। সব অসুর হয়ে গেলে জগৎ চলবে? এই সৃষ্টিকর্তার সৃষ্টি চলবে কি? অসুরও থাকবে, সাধুও থাকবে, মহৎ লোকও থাকবে, চোর ডাকাতও থাকবে, আবার ভগবানের ভক্ত থাকবে। তা নাহলে মানুষ বিপথে পরিচালিত হতো। একটি চোরকে চুরি করা থেকে বিরত করা যাবে না। পুলিশ তাকে থানায় ভরতে পারে, তাকে পাড়ার লোকরা পিটাতে পারে, কিন্তু সে কিন্তু চুরি এই পাড়া থেকে বাদ দিয়ে অন্য পাড়ায় গিয়ে করবে। তার চুরিটা সে বন্ধ করতে পারবে না। কিন্তু সেই চোর যদি ধর্মকে আশ্রয় করে, ধর্ম সঙ্গ করে, সাধু সঙ্গ করে, মহৎ লোকদের কাছে যায়, সাধুগুরু বৈষ্ণবকে ধরে, তার চিত্তটা শোধন হয়ে যাবে। সে কিন্তু আর চুরি করতে পারবে না। তাই অজামিল পাপ করেছে, কিন্তু কোনোদিনও সাধু সঙ্গ, ভালো কাজ সঙ্গ করতে পারেনি। প্রথম জীবনে সে করেছিল বাবার কাছে যখন ছিল, আর 88 বছর বয়সে যমরাজ তার 3 জন যমের কিঙ্করকে পাঠিয়েছে অজামিলকে নিয়ে আসবার জন্য। আমাদের দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যায়, আমরা সবাই যাই মৃত্যুর সময়, তখন আমাদের দেহে ভেতরে যে পরমাত্মা রয়েছে, সেই পরমাত্মা বেরিয়ে চলে যায়। তার জন্ম নাই, মৃত্যু নাই। সেই পরমাত্মারূপী ভগবান সর্বজীব হৃদয়ে বিরাজ করছেন। সর্বদেহী নাম আত্মায়সী, আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করি। সমস্ত ব্রহ্মাণ্ডের জীবের মধ্যে ভগবান আছে। সমস্ত মনুষ্য দেহে, স্থাবর জঙ্গম বৃক্ষলতা, সবার দেহে তিনি বিরাজ করছেন। তিনি গীতায় বলেছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমি সর্বজীবের হৃদয়তে বিরাজ করছি, সূক্ষ্মাতি সূক্ষ্মরূপী। তাই আমাদের পরমাত্মারূপী সেই ভগবান, তিনি হচ্ছেন পরমাত্মা। আমরা আত্মা, আমাদের আত্মার আত্মা পরমাত্মা দেহে থাকে। সেই পরমাত্মা কিন্তু ভালো মন্দ খায় না। সে কি খায়? যখন বদন ভরি আমরা একবার হরি হরি বলি, ভগবান তখনই কিছু পান। আমরা যখন তার নাম গুণানুকীর্তন করি, তখনই আমাদের প্রভুর সুখ হয়। তেমনি পরমাত্মার, তিনি আমাদের এই ভালো মন্দ কিছু খান না। তিনি শুধু আমাদের জিহ্বায় তার নাম শুনতে চান। তাই অজামিলকে নেবার জন্য 3 জন যমের কিঙ্কর, যমের দাস, যমের সেবক এসে উপস্থিত। কেমন তাদের রূপ শ্রীমদ্ ভাগবতে তার বর্ণন করেছেন। ঊর্ধ্বরোমা, তাদের বড় বড় চোখ, গায়ে বড় বড় রোম, বিকট তাদের মূরতি। তাদের দেখলে ভয় হয়, ভয়ঙ্কর তাদের রূপ, বিভৎস তাদের চেহারা। সেই রূপ দেখে ভীত হয়ে অজামিল দেখছে, এরা কারা? আমার সামনে এসে দাঁড়িয়েছে। অজামিলকে নেবার জন্য যমরাজের 3 জন যমদূত এসে উপস্থিত, অজামিলের দেহটাকে নিয়ে যাবার জন্য। আমরা যেমন ভয় ভীত হলে আমরা কাকে ডাকি? সবচাইতে প্রিয়জনকেই তো আমরা ডাকি। যিনি আমাদের সবচাইতে প্রিয়, হোক মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, একজন তো সবচাইতে প্রিয় থাকেন আমাদের। তাই অজামিল সেই ছোট্ট ছেলেটি, যেই ছেলেটাকে সবসময় ভালোবাসত, যেই ছেলেটিকে তিনি সবসময় আদর করে কাছে বসাতেন, শয়নে স্বপনে গমনে, চলনে বলনে, আহারে বিহারে, তন্দা জাগরণে, সেই নারায়ণ নারায়ণ বলে ডাকত অজামিল। সে তখন ওই ছোট ছেলেটার সামনে খেলা করছিল। নারায়ণ বলে ভয়ে
অজামিল তার পুত্রকে ডাকছে, নারায়ণ 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 বলে ডাকছে, যে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। এমনি সময় মা ভই মা ভই মা ভই, ভয় নাই ভয় নাই ভয় নাই, চারজন বিষ্ণুদূত, চারজন এসে উপস্থিত। এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তিনজন যমদূত এলো কেন? দুইজন নয়, একজন নয়, চারজন নয়, পাঁচজন নয়, ছয়জন নয়, তিনজন কেন? এর একটা বিশেষ তাৎপর্য আছে। আমরা তিনভাবে জগতে পাপ করি, তিন রূপে। খুব সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবত বর্ণন করেছে। দেখুন, তিনভাবে আমরা প্রতিটা মানুষ পাপ করছি জগতে সবাই। কায়িক, কায়িক মানে পরিশ্রম করে, কায় মানে পরিশ্রম, কিসের দ্বারা? হাতের দ্বারা পরিশ্রম করি। আবার এই হাতের দ্বারাই তো আমরা পাপ করছি না, এই হাতের দ্বারাই তো আমাদের সব পাপ হয়। কারো বাড়ি চুরি করতে গেলে হাতটা লাগবে, হাত ছাড়া চুরি হবে? এই যে বোম ফাটাতে গেলে রিমোট দিয়ে বোম ফাটান, আর হাত দিয়ে বোম ফাটান, সে হাতই লাগবে। মানুষকে হত্যা করতে গেলে সেই ছুরি চালাতেই বলুন, সেই বন্দুকের গুল্লি টিকার টিপতেই বলুন, বা মানুষের গলা টিপতেই বলুন, হাতই লাগবে। তাহলে কায়িক। বাচিক মানে এই মুখ। আমরা তিনভাবে যে পাপ করি সেই পাপের বর্ণন করছে শ্রীমদ্ ভাগবত। দেখুন, যমরাজের তিনজন যে চর এসছে, তাই জন্য তিনজন যমদূত। তিনভাবে পাপ করি বলে তিনজন, তিনভাবে। তার কি? কায়িক মানে হাতের দ্বারা, বাচিক মানে মুখের দ্বারা, মুখ মানে আমরা যে কথা বলি, কথা মানে এই কথা হচ্ছে ব্রহ্ম। এই কথার দ্বারা আমরা মিথ্যা বলি, আমরা এই কথার দ্বারা মানুষের নামে নিন্দা করি, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, পরনিন্দা করি। আমরা এই মিথ্যা কথা বলে মানুষকে, মানুষের সাথে যুদ্ধ বাঁধাই, সংঘাত করি, মানুষের নামে অপবাদ দেই, অন্যায় কাজ করি। এই মুখের দ্বারা অন্যায় কথা বলি, কাউকে কারোর সঙ্গে সম্বন্ধ চ্যুত করে দেই। তাহলে এই বাচিক হচ্ছে মুখের কথা। আরেকটি অঙ্গ কি? মানসিক, মন। মন হচ্ছে অন্তরিন্দ্রিয়। আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন অন্তরিন্দ্রিয়। এই মন সবচাইতে চঞ্চল মন। এই মনের দ্বারা আমরা সবসময় কত রকম ভাবে মনটাকে আমরা, বলুন তো, চঞ্চলতা করছি। এখানে বসে আছি, না এখানে নেই। আমি বসে আছি এখানে ঠিক, কিন্তু আমার মন একটা নোংরা জায়গায় গেছে। হয়তো একজন পরস্ত্রীর দিকে মন, ধর্মকথা শুনতে এসছি, কিন্তু চঞ্চল মন, কারো ক্ষতি করব বলে মনের ভেতরে বাসা বেঁধে আছে, কার ক্ষতি করব। এই মন বড় চঞ্চল, এই মনকে সংযত করা যায় না। সাধুরা পারে, কিন্তু জাগতিক জীব কি পারে? হ্যাঁ পারে, যদি সাধু সঙ্গ, ওই ভগবত কথা শ্রবণ করে আর গুরু পদাশ্রয়ী হয়, তবেই পারবে, না এলে পারবে না। যাই হোক, তাই তিনজন যমদূত এসে যেই দাঁড়িয়েছে, অজামিল ভয়ে তখন করুণ সুরে প্লুত স্বরে, তার ভয় এমন ভীত হয়ে সে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। যে নারায়ণ নারায়ণ বলে ডাকছে, এমন সময় মা ভই মা ভই মা ভই বলে চারজন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের দূত এসে উপস্থিত। তাদের সৌম্য দর্শন, অপরূপ তাদের চেহারা, কি সুন্দর তাদের রূপ। যমদূতদের যেমন ভীষণ ভয়ঙ্কর রূপ, তেমনি বিষ্ণুদূতদের অপূর্ব রূপ, কি সুন্দর সৌম্য দৃষ্টি। তাদের রূপ দর্শন করে অজামিল দেখছে, এরা কারা? আমি নারায়ণ নারায়ণ বলে ছেলের নাম ধরে ডাকলাম, এই ডাকার সাথে সাথে এরা এসে উপস্থিত হয়ে গেল। যমদূতদের বিষ্ণুদূতরা বলছে, আপনারা কারা? এবার যমদূত আর বিষ্ণুদূতের কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে। যমদূতরা এসছে, আর যমদূতরা এসে অজামিলকে নেবে বলে এসেছিল, যমের আজ্ঞা পালন করবে বলে। আর যেই নারায়ণ বলে ছেলের নাম ধরে ডেকেছে, কোথা থেকে চারজন শঙ্খচক্র গদাপদ্মধারী, এত সুন্দর রূপধারী, তারা কোথা থেকে এলো? যমদূতরা তাদেরকে প্রশ্ন করছে, আপনারা কারা? বিষ্ণুদূতরা বলছে, তোমরা কারা আগে বলো। আমরা কারা আগে বলবো না, আগে তোমরা কারা বলো। যমদূতরা বলছেন, আমরা হচ্ছে যমের দাস, যমের কিঙ্কর, যমের সেবক। যম মহারাজ আমাদেরকে পাঠিয়েছে এই অজামিলকে নিয়ে আসবার জন্য যমলোকে। বলে, কেন যমলোকে নিয়ে আসবে? বলছে, এই অজামিল ব্রাহ্মণ বংশে পুত্র ছিল,
ব্রাহ্মণ বংশে পুত্র হয়ে, বাবার আদেশে পুত্র হয়ে ফুল তুলতে গিয়ে সে একজন শূদ্রা রমণীকে বিয়ে করল, ধর্মপত্নীকে ত্যাগ করল। কত বড় গহিত কাজ করেছে। আর সারাটা জীবন এই কুলটা মেয়ে, এই কুলটা স্ত্রী রমণীর পর্শে তার সারাটা জীবন সে অন্যায়, পাপ, গহিত কাজ, বেদবিরুদ্ধ কাজ করে এসছে। বিষ্ণুদূতরা একটু হেসে বলছে, ও তোমাদের যমলোকেও আজকাল অধর্ম প্রবেশ করেছে নাকি? বলছে কেন? বলছে তোমাদের ধর্মটা কি বলো দেখি, যমরাজের ধর্মের আদর্শটা কি, যমরাজের ধর্মের উপদেশটা কি, আমাকে একটু বলো, আমাদের বলো। তখন যমদূতরা বলছে, আমাদের যমরাজের ধর্মটা কি জানো? বেদ পানিহিত ধর্ম, অধর্মস্তদ বিপর্যয়, বেদ সাক্ষাৎ স্বয়ম্ভূরতি শুশ্রুম। বলে বেদ কি? বলো বেদ ভগবানের নিঃশ্বাস থেকে তৈরি হয়েছে। এই ভগবান শ্রী গোবিন্দ, শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু এই বেদের দিব্যজ্ঞান প্রথমে ব্রহ্মাকে দিয়েছিলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে তার শিষ্য নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব, সুখদেব থেকে মাধ্বাচার্য, মাধ্বাচার্য থেকে মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী থেকে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী থেকে কলিজীবের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই মহাপ্রভু 6 গোস্বামী, রূপ সনাতন, শ্রীজীব, রঘুনাথ দাস, গোপাল ভট্ট, 6 জনকে দিয়ে গেলেন। বলে এটা ভগবানের আদেশ। বেদ, বেদ মানে ভগবানের নিঃশ্বাস। ভগবান সৃষ্টি রহস্য রক্ষার জন্য বেদের উপদেশ দিয়ে জগৎকে তার আদর্শ, তার কর্তব্য পালনের জন্য বলেছে। জীবের সঙ্গে যে ভগবানের সম্বন্ধ নিত্য, ভগবানকে যে জীব ভজবে, সেই জন্য ভগবান এই বেদের নির্দেশ করেছেন। বেদ হচ্ছে ভগবানের আদেশ, যেটি সকলে মানতে বাধ্য। কেউ যদি না মানে সে নাস্তিক। একটা উপমা দিচ্ছি, উপমা, এক্সাম্পল। ভারতের রাষ্ট্রপতি সংবিধান মেনে চলে, কিন্তু ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম পাওয়ার অব দি ইন্ডিয়া, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা নেই সংবিধানের বিরুদ্ধে কাজ করবার। তেমনি এই বেদ, শ্রীমদ্ ভাগবত, তার আদেশ, এটা সকলকে মানতে হবে, সকলের জন্য, সকলের প্রযোজ্য। তাই বেদের কথা বলে, ধর্মর কথা বলে যমদূতরা বলছে আমাদের অজামিল এই বেদবিরুদ্ধ কাজ করেছে। ব্রাহ্মণ বংশে হয়ে, ব্রাহ্মণ বংশজাত হয়ে সে শূদ্রা রমণীকে বিয়ে করে তার জীবনটা অন্যায়, গহিত পাপ কাজে লিপ্ত হয়েছে। তাই আমরা আমাদের যমরাজের আদেশে তাকে নিতে এসেছি। বিষ্ণুদূতরা বলছে তাই নাকি? তোমরা বললেই নিতে হবে? নিতে পারবে? তোমরা জানো কি আমাদের প্রভুর আদেশ কি? আমাদের প্রভুর কথা কি জানো? কেউ যদি আবেশ চিত্তে, বিবশ চিত্তে, শ্রদ্ধায় হেলায় হেলায় যদি কেউ ভগবানের নাম করে, কেউ যদি শেষের সময় আমাদের প্রভুর নাম ধরে ডাকে, আমাদের প্রভু তার কাছে এসে দাঁড়ান। তাই তো শাস্ত্রে আমাদের প্রভু বলেছেন, সাংকিতং পারিহাস্যং স্তভং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গহনং অশেষ মহাঘরং বিদু। বলছে, হে যমদূতগণ, তোমরা জানো না আমাদের প্রভুর কত দয়া। যদি কেউ আমাদের প্রভুর নাম সাংকেতি করে, সাংকেতি মানে সাংকেতিক নাম, এই যে আমরা মানুষের নাম ধরে ডাকি, কেশব, নারায়ণ, রাম, গোপাল, গোবিন্দ, ভগবানের তো অনন্ত নাম, কৃষ্ণ, কেশব, নারায়ণ, মাধব, গোপাল, গোবিন্দ, মধুসূদন, ভগবানের অনন্ত নাম। এই নাম ধরে যদি কেউ ডাকে একবার, কেউ যদি ভগবানকে অশ্রদ্ধায় তার নাম ধরে ডাকে, প্রভুর তাতেই সুখ হয়। কেন জানো? সাংকেতে মানে সাংকেতিক ভাব, চিহ্ন, তেমন আমাদেরকে বোঝায় কিছু। তেমনি ভগবানের নামটা সাংকেতিক ভাবে বললে, যেমন একটা মানুষের নাম ধরে কেউ পেছন থেকে ডাকলে
সে মানুষটা যেমন পেছন দিকে তাকাতে বাধ্য হয়। রাস্তা দিয়ে চলছে, হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো, ও দাদা, মধুসূদন দা, মধুসূদন দা। কিন্তু নামটা মধুসূদন, লোকটার নাম, কিন্তু আসল লোকটার নাম মধুসূদন, কিন্তু মধুসূদন নামটা ভগবত বাচক নাম। সূর্যের নাম কি? তপন, ভানু, শশী, দিবাকর। সূর্যের এই নামগুলো আছে। শিবের নাম যেমন মহাদেব, শিব, শম্ভু। সব নামগুলোর মধ্যে ভগবত তত্ত্ব লুকিয়ে আছে। যেমন একটা বাচ্চা ছেলে, সে যদি না বুঝেও ওষুধে শিশিটার থেকে ওষুধটা খুলে খায় লজেন্স ভেবে, সেই বাচ্চাটিকে কিন্তু শিশু বলে ওষুধ ছেড়ে দেবে না। একটি বাচ্চা শিশু যদি আগুনে হাত দিয়ে দেয়, আগুনের তত্ত্ব না জেনে বাচ্চা শিশু বলে আগুন কিন্তু তাকে ক্ষমা করবে না। আগুনের গুণই হচ্ছে যে হাত দেবে তারই হাতটা পুড়বে। তেমনি ভগবানের নাম যে যেভাবেই নেই না কেন, সেই নাম তাকে কৃপা করে। সাংকেতে যদি আমাদের প্রভুর নাম করে, যদি কেউ পরিহাস ছলে ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদের প্রভুর নাম করে, বলছে বিদ্রুপ করে যদি নাম করে তাতেও ফল পাবে। বলছে প্রভুর নাম যদি কেউ বিদ্রুপ করে করে তাতেও কিন্তু তাকে বিমুখ করবে না প্রভু। বলছে কেমন জানো? কি সুন্দর উপমা দিয়েছেন শাস্ত্র, মহাজনগণ, শাস্ত্রকারগণ। এই যে কলকাতায় পুরনো বাড়িতে দেখবেন বটগাছ ছাদের ওপরে হয়ে আছে, উপমা দিচ্ছে আমি। বটগাছটা কি করে হলো ছাদের ওপরে? ওখানে তো মাটি নেই, ওখানে কি করে বটগাছটা বড় মহিরু রূপ ধারণ করলো? বলছে জানো, ওই বটগাছটা কিন্তু কেউ লাগায়নি, কারো হাতের দ্বারা হয়নি। কি করে হলো তাহলে? পাখি বটের ফলটা খেয়েছে, খেয়ে বিষটা মানে মল ত্যাগ করেছে ছাদে। সেই বিষটার মধ্যে বিষটা ছিল গাছের বটের দানাটা, বীজ। সেই বিষটা দক্ষিণের জলীয় বাষ্প সূর্যের প্রখর তাপের কিরণে সেই বটবৃক্ষ থেকে একটা বিরাট ছোট গাছ থেকে বড় গাছ হয়েছে। কেউ জানে না, অজান্তে হয়ে গেছে। বাড়ির মালিক একদিন উঠে দেখলো ছাদের উপরে, কি আমার এত টাকার বাড়িটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি বটগাছ কাটো কাটো। দেখা গেল শিকড়টা অনেক ভেতরে প্রবেশ করে বাড়িটাকে নষ্ট করে দিয়েছে, ছাদের ফাটল ধরিয়ে দিয়েছে অজান্তে। কঠিন বাড়ি, যে বাড়িতে ইট পাটকেল লোহার রড সিমেন্ট দিয়ে কনক্রিট, সেখানে বটগাছ কি করে হলো? ওই শক্ত বটগাছ ওই বাড়ির মধ্যে ওই গাছের বটগাছটা কি করে প্রবেশ করলো? কেউ না জানতেই হয়েছে। তেমনি আমরা যদি পরিহাসে ব্যঙ্গ বিদ্রুপ করে ভগবানের নাম করে নিতাই নিতাই গৌর গৌর বলে, সাধু বৈষ্ণবকে দেখে যদি বিদ্রুপ করি কৃষ্ণ বলে নিতাই গৌর বলে, তাতেও কাজ হবে। কেমন জানো? ওই যে বটগাছটা যেমন কঠিন বাড়িতে কঠিন বাড়িটাকে ফাটিয়ে দিতে পারে, তেমনি আমাদের মুখে যদি পরিহাস করে বিদ্রুপ করে ঠাট্টা করে ভগবানের নাম করি, সেই নামও একদিন আমাদের এই কঠিন দেহ, যে দেহের মধ্যে কোনোদিনও ভালোবাসা ছিল না ভগবানের প্রতি, কোনোদিনও সাধুচরণে বৈষ্ণব চরণে গুরুচরণে মহতির কাছে গিয়ে মাথা নত করিনি, সেই কঠিন দেহ একদিন পরিহাস করে পাড়ার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধু বৈষ্ণব তিলকধারী মালাধারীদের দেখে আমি বিদ্রুপ করেছিলাম। একদিন করতে করতে আমার কি দশা হলো? ওই কঠিন বাড়ির মতো আমার দেহ ওই বট গাছের মতো কৃষ্ণ প্রেম ভেতরে গিয়ে প্রবেশ করল। পাড়ার বন্ধুরা একদিন বলল, কিরে তুই যে আমাদের কাছে আসছিস না, তুই আগে কত সাধু দেখলে নিন্দা করতি, বিদ্রুপ করতি, ওইসব লোকদের দেখলে ঠাট্টা করতি, এখন দেখছি তুই মালা ধরছিস, তিলক করছিস। বলে জানি না গো, কি করে হলো আমার জানা নেই। ওই যে কঠিন বাড়িতে যেমন বটগাছ হয়, কেউ জানে না, কেউ জানতে পারেও না, তেমনি আমাদের এই দেহটাও কঠিন, যেখানে আমাদের ভালোবাসা নাই, থাকলেও সাধুগুরু বৈষ্ণব চরণে গোবিন্দ চরণে যায় না। সেই কঠিন মানুষগুলো যদি বিদ্রুপ করেও প্রভুর নাম করে, প্রভুর নামের কত গুণ বলুন তো। নাম যদি ভগবানের কেউ বিদ্রুপ করেও বলে, সেই নাম তাকে কৃপাশক্তি সঞ্চার করে। তাই বলছে পারিহাস্যং স্তোভং হেলনমেব বা
বৈকুণ্ঠ নাম গহনম অশেষ মহাঘরং বিদু। বলছে পরিহাসের ছলে, স্তভং মানে লোভে পড়ে, লোভে পড়ে ভগবানকে ভালোবাসা কি সবার পক্ষে সম্ভব? সবাই তো আমরা নিজেদের নিয়ে ব্যস্ত আছি, কতটুকু ভগবানকে নিয়ে ডাকি বলুন তো? সারাদিন তো বলি কাজ কাজ, পয়সা দাও পয়সা দাও, এই দাও সেই দাও, তার কথা বলা হয় কি? ভগবান তো গীতায় বললেন, মন মনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশসি শতন্তে প্রতিজানে প্রিয় হসিমে। বলে মনটা আমায় দাও। গীতাতে আপনারা 65 নম্বর শ্লোকে পাবেন, 18 অধ্যায়, অষ্টাদশ অধ্যায় দেখবেন, গীতা খুললে এই শ্লোকটা আছে। মন মনা ভব, এটা ভগবানের কথা, আমার কথা নয়। মনটা আমায় দাও, মন মনা ভব। ভগবান কত করুণ হয়ে বলছেন জীবের কাছে যে মন আমায় দাও গো। বললো আমাদের মন নাই, আমাদের মন সব জায়গায় যায়, স্ত্রী পুত্র পরিজন, এখানে সেখানে, বিয়ে বাড়িতে, আনন্দ উৎসবে, কিন্তু প্রভুর কাছে মন যায় কি? বলল মদ ভক্ত, তুমি আমার ভক্ত হতে পারো না। ভগবান আরো করুণ হয়ে বললেন, আমি তোমার ভক্ত হতে চাই, তাও পারিনি। মদ জাজি, তুমি আমাকে জানো আমি কে? বলল তারও সময় নাই। ভগবান আরো করুণ হলে বললেন, মাং নমস্কুরু, একবার হা গোবিন্দ বলে তুমি ডাকো একবার, যদি একবার দিনান্তে হা গোবিন্দ বলে ডাকো, মামে বৈশসি শতন্তে প্রতিজানে প্রিয় অসীমে। আমি কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করে ভগবান বলছেন যে তোমার আমি অতি প্রিয়, অতি আপন, অতি কাছের। তুমি যা চাইবে তাই আমি তোমায় দিতে পারি। আবার তোমার কাছ থেকে সব 1 সেকেন্ডের মধ্যে তোমার দম্ভ অহংকার, তোমার মান গরিমা সব ছিনিয়ে নিতে পারি, আমার মধ্যে সাপারি। কেউ ভাবছে আমি বিরাট কিছু হয়ে গেছি, দর্পহারী ভগবান। তাকে বাড়িতে সকালবেলায় উঠে তার মেয়ের বিয়ে দেখবে, বাড়িতে কত আশা করেছে, কিন্তু দেখা গেল ভোরবেলায় তার বাবার স্ট্রোক হয়ে গেছে। বলো হরি হরি বল, একই তোমার বাবার যে মরে গেল, বাবা বিয়ে দেখে যেতে পারলো না গো। বলে ভগবান যখন পাগল ধনী গো, কাকে কখন ডাক দেবে কেউ জানে না। একটা ছোট্ট উপমা বলবো সুন্দর করে। বলে এক গ্রামে একজন ধনী লোক ছিল। ধনী লোকটা না গ্রামের মানুষদের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতো। কিন্তু দুঃখের বিষয় কি, আবার আনন্দের বিষয় বলতে পারেন, যে লোকেরা না খেয়ে অর্ধেক লোক আসতো। বলতো কেন? বলো গ্রামের যত লোককেই রাস্তায় দেখে তাদের সবাইকেই বলে আমার বাড়িতে কালকে যেও, নিমন্ত্রণ আছে। কিন্তু যারা নিমন্ত্রণ খেয়েছে ধনীর বাড়িতে, তারা কিন্তু দেখেছে খেয়ে যে খুব সুন্দর ব্যবস্থা, পরিপাটি করে সেবা করায়, অফুরন্ত আয়োজন, কিন্তু লোক হয়ে যায় বেশি। অর্ধেক লোক খায়, অর্ধেক লোক না খেয়ে চলে আসে। তাই গ্রামের লোকরা তার নাম দিয়েছে পাগল ধনী। ধনীর একটা বিশেষণ কি? পাগল। লোকটা ধনী কিন্তু পাগল। বলে না পাগল লোক ধনী, কেউ বলে কৃপণ ধনী। ধনী আবার কৃপণ হয়? হ্যাঁ হয়, ধনী হতে পারে কিন্তু কৃপণ, পয়সা বলে না। তাই গ্রামের লোকরা তার নাম দিয়েছে পাগল ধনী। গ্রামের লোকদের মাঝে মধ্যে নিমন্ত্রণ করে খাওয়াতো, কিন্তু খেয়ে আসতো অর্ধেক লোক, অর্ধেক লোক না খেয়ে আসতো। কেন? ওই যে রাস্তাঘাটে যাকে দেখে তাকে বলে হিসাব নাই, একটা এস্টিমেট বাইরে চলে যেত। যাই হোক, তো একদিন গ্রামের লোকরা ভাবলো যে আমরা সকাল সকাল এবার যদি নিমন্ত্রণ হয় আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। কেন? সবার আগে যদি যাই, আগের ব্যাচে বসলে নিয়ম আছে না একটা, যে আগে আগে বসতে হয় ভালো মন্দ খাওয়ার জন্য। প্রথমে দেখবেন যারা বসে তারা বুদ্ধিমান, পরে যদি আবার লুচি মালপোয়া মিষ্টি না থাকে তাহলে খাওয়া হবে না, শর্ট পড়তে পারে, বলতেই হতে পারে। তাই গ্রামের লোকদের একটা, যারা না খেয়েছে তাদের একটা লালসা লোভ ছিল। তারা ভাবলো এবার যদি নিমন্ত্রণ পাই আমরা সবার আগে বাড়িতে কাজ ছেড়ে একবারে ফার্স্টে যাবে, দাঁতও মাজব না, দাঁত না মেজে চলে যাবে। তাই এবার নিমন্ত্রণ হয়েছে, গ্রামের লোকরা সবাই ছুটে যাচ্ছে, সবাই সবাইকে দেখা হচ্ছে রাস্তা দিয়ে। কোথায় যাচ্ছ গো বাবা? বলছে ওই যে পাগল ধনীর বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি। দেখছি চতুর্দিক থেকে অজস্র লোক, গ্রাম গ্রামান্তর থেকে লোক ছুটে আসছে। কেন? পাগল ধনীর নাম চতুর্দিকে ছড়িয়ে গেছে, এত ভালো ভালো খাওয়ায়,
সবাই কি আর লোভ সামলাতে পারে? আর গ্রামের লোকরা তো একটু ভালো মন্দ কমই খায়, একটু ভালো মন্দ তারা আশাই করতে পারে কোথাও পেলে পর। তাই সবাই ছুটে চলছে পাগল ধনির বাড়িতে। এমন সময় গিয়ে দেখছে দুপুরবেলা সূর্য মাথার ওপর, কিন্তু এবার দেখছে আরেক বিপর্যয়, কি দরজাটা বন্ধ। সবাই ভাবছে কি পাগল, যে বেটা পাগল, বেটা যে পাগল এবার দরজা বন্ধ করে লোককে খাওয়াচ্ছে, এবার কোন দেশের নিয়ম? কারণ আমাদের দেশে এখন এরকম সিস্টেম হয়নি, দরজা বন্ধ করে নিমন্ত্রণ করে। লোকে দেখছে চারিদিকে প্রচুর লোক, কিন্তু রান্না সুস্বাদু ব্যঞ্জনের সুগন্ধি চারিদিকে মুহু করছে, গন্ধে অর্ধভোজন হয়ে যায়। যাই হোক, কিন্তু দেখছে দরজা বন্ধ, কিন্তু দরজা দিয়ে দেখতে পাচ্ছে সবাই বড় বড় সমস্ত বাসনের মধ্যে বিভিন্ন ব্যঞ্জন সারি সারি ভাবে আছে, কিন্তু দরজাটা বন্ধ। দুপুরে সূর্য মাথার ওপর, লোকে লোকারণ্য, সবাই কৌতূহল যে কখন খাওয়া দাওয়া হবে, এত লোক। হঠাৎ একজন দুজন দেখতে পাচ্ছে পাগল ধনী গামছা পরে উঠানের মধ্যে ঘুরছে। হঠাৎ একজন দুইজন দেখতে পেয়ে বলল, ও দাদা ধনী দাদা। যেই বলেছে পাগল ধনী একটু আস্তে আস্তে গুটি গুটি পায়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার? দাদা অনেক লোক এসছে তো, এত বেলা হয়ে গেল, এত লোক তো খাবে, বেলা করলে তো বিপদ হবে, লোকে খাবে কখন, আর আপনারও এত লোকের ব্যবস্থা দেরি হয়ে যাবে না? পাগল ধনী একটু মুচকি হেসে বলছে, জানো এবার কিন্তু সিস্টেমটা একটু আলাদা হয়েছে। কেন, কি সিস্টেম? সবাই তো মুখটা ছোট হয়ে গেল। এবার কি সিস্টেম বলছে? কি আবার নতুন পাগলামি করতে আরম্ভ করেছে? এবার বলছে আবার সিস্টেমের কথা, বলছে এবার সবাই খাবে, কেউ বাদ যাবে না। প্রতি বছর তো বাদ যায় অনেকে, এবার সবাই খাবে, কেউ বাদ না। কিন্তু সিস্টেমটা কি জানো? সবাইকে বলছে মাথার উপরে আমার দিকে তাকাও, মাথার উপরের দিকে তাকাও। সবাই দেখতে তাকিয়েছে, দেখছে একটা বিরাট ঘন্টা বাঁধা। সেই ঘন্টার দড়িটা একটা কাঠের মধ্যে বাঁধা আছে, কুঠার মধ্যে, সেখানে একটা চেয়ার পাতা। পাগল ধনী বলছে সিস্টেমটা কিছুই না, আমি আর কিছুক্ষণ পরে দরজা খুলে দেব, দরজা খুলে দেওয়া মাত্রই সবাই ঢুকে যাবে। ওই যে নতুন একটা সিস্টেম বেরিয়েছে না খাওয়ার, বুফে সিস্টেম, যার যা ইচ্ছা সে খাবে, যার যা মনে চায় খাবে। তবে আমার এবার সিস্টেমটা বুফে সিস্টেম। কি সিস্টেম? যার যা মনে চাও নিতে পারো, খেতে পারো, কোনো বাধা নাই। কিন্তু আমি ওই ঘন্টা ধরে যখন ডাক দেব, যার নাম আমার মনে আসবে, যাকে আমি ডাকবো, সেই অবস্থায় আর্ধেক রসগোল্লা মুখে, আর্ধেক রসগোল্লা হাতে, ওই অবস্থায় বেরিয়ে আসতে হবে, আর খাওয়া চলবে না। সবাই শুনে ভাবলে এ তো ভালো সিস্টেম, খারাপ না। কখন কার ডাক হবে সে ততক্ষণ তো খেতে পারবে, কিন্তু আমি যখন ডাকবো তখন আর খাওয়া চলবে না। ওই অবস্থায় আর্ধেক রসগোল্লা মুখে, আর্ধেক রসগোল্লা হাতে, ওই অবস্থায় বেরিয়ে আসতে। সবাই ভাবলো বুদ্ধিটা খারাপ না, এই বুদ্ধিতে তো ক্ষতি নেই, যতক্ষণ তো খাওয়া যাবে, সময় গময় তো নেই। পাগল ধনী আমার গোবিন্দ ভগবান তাই আমাদের সব দিয়েছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র পরিজন। কিন্তু যখন আমাদের প্রভু ডাক দেবে, আমার অহংকার গরিমা সব ছেড়ে প্রভুর ডাক, বাড়ি তোমার হলো না, তোমার মেয়ের বিয়ে হবে না, তোমার ছেলের জন্য বিয়ে দেবে বলে অপেক্ষা করেছ, বউ দেখে যাওয়া হবে না। এই জগতে পাগল ধনী ভগবান, তিনি কখন যে কাকে ডাক দেবেন কেউ জানে না। তাই আমরা সেই যমদূতের আদেশ, যমরাজ কখন কাকে আদেশ করবেন, ভগবানের তিনি সেবক। যমরাজ হচ্ছে ভগবানের, যমলোকের তিনি কর্তা। তাই যমদূতরা আর বিষ্ণুদূতদের কথা শুনে অজামিলের মনে বৈরাগ্য আসলো। হ্যাঁ, আমি সারা জীবন এত গহিত কাজ, পাপ কাজ, অন্যায় কাজ, কত অন্যায় করেছি, কিন্তু আজকে আমার ছেলের নাম ধরে ডাকা মাত্র চারজন এসে আমাকে নিয়ে যেতে চাইতে না, দিল না। যমদূতদের বিষ্ণুদূতরা বললেন, তোমরা খবরদার, যমলোকে অজামিলকে নিয়ে যেতে পারবেন। কেন? যমরাজের আদেশে বলা আছে বেদোপানিহিত ধর্ম। কিন্তু আমাদের প্রভুর নাম যদি কেউ অবশ্চিত্তে করে, ওই সাংকেতে পরিহাসে ব্যঙ্গ বিদ্রূপ করে আমাদের প্রভুর নাম যদি কেউ শ্রদ্ধায় হেলায় করে, আমাদের প্রভু তার কাছে আসেন,
তার নামের এমনই গুণ। নাম করেনি নামাভাস, নামও করেনি। সূর্যের আলো উঠবার আগে একটা লাল আভা হয়, সেই লাল আভাটা কি বলুন তো? সূর্য উঠছে, সেটাকে বলে সূর্য উদয়ের আগে লাল আভা। তেমনি নামের আগে নামাভাস, সূর্য উদয়ে যেমন হওয়ার আগে লাল আভা হয়, অজামিল নাম করেনি ভগবানের নাম। ছেলের নাম করেছে, পুত্রের নাম, কিন্তু নামটা ভগবানের। তেমনি সূর্য উদয়ের সময় যেমন লাল আভাটা হয়, সেই লাল আভা দেখি, সূর্য উঠছে দেখে চোর ডাকাতরা রাস্তায় কি বলে? যারা চুরি করতে রাস্তায় বেরিয়েছিল তারা কি করে? তারা ভাবে এই তো বাবা সূর্য উঠবে রে একটু পরে, আমরা বাড়ি চলে যাই। রাস্তায় যদি কেউ দেখে বলে তোমাদের হাতে পোটলাটা কোথা থেকে এলো, কে তোমরা, তোমাদের তো দেখিনি কখনো এই পাড়ায়, তখন হাজার কৈফত দেবে, পুলিশে দিতে পারে। তাই চোর ডাকাতরা সূর্যের আলো উঠবার আগেই ওই লাল আভা দেখে পালিয়ে যায়। তেমনি ভগবানের নাম যেখানে হয় সেখানেই ভগবান এসে বিরাজ করে। তেমনি লাল আভা দেখে যেমন চোর পালিয়ে যায়, তেমনি আমাদেরও ভগবানের নাম যেভাবেই জেনিক না কেন তার কৃপা হয়। তাই আজ অজামিল তার পুত্রের নাম ধরে ডেকে তার মনে বৈরাগ্য হয়ে গেল। সে ভাবছে তাই তো। এবার যমদূতরা ছুটতে ছুটতে গিয়ে যমরাজের কাছে নালিশ জ্বালাচ্ছেন, হে প্রভু, আপনি তো আমরা জানতাম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের একমাত্র প্রভু বলে আমরা জানি, কিন্তু আজকে গিয়ে দেখলাম এক কি বিপর্যয়। বলো কি হয়েছে বলো? যমরাজ বলছে যমদূতদের যে কি হয়েছে বলো? বলছে প্রভু কি বিপর্যয়, আপনি তো আদেশ করেছেন অজামিলকে নেবার জন্য, আমরা বেঁধে ফেলেছিলাম বেটাকে, টেনে নিয়ে আসবো। হঠাৎ ছেলেটার নাম ধরে ডাকলো, ডাকা মাত্রই কোথা থেকে চারজন লোক, চারজন এসছে, কি সুন্দর দেখতে তারা, অপূর্ব সুন্দর তারা। যেই আমরা অজামিলকে বেঁধেছি, এমনি অজামিল নারায়ণ নারায়ণ বলে যেই ডেকেছে, অমনি নারায়ণ শব্দ শুনে যারা চারজন এসে বলছে মা ভই মা ভই মা ভই, ভয় নাই ভয় নাই ভয় নাই, আমরা এসেছি এসেছি, তোমার ভয় নেই। আমরা তাদেরকে বললাম আপনারা কারা? বললাম আমরা কারা আগে নয় তোমরা বলো। বললাম যমরাজের কিঙ্কর, যমের আদেশ জিজ্ঞাসা করলো, যমের আদেশটা কি? আমরা বললাম। হঠাৎ বলল আমাদের প্রভুর নাম যে করেছে নারায়ণ নাম, আর অজামিলকে যমলোকে নিতে যাওয়া যাবে না। বলল নারায়ণ শব্দের অর্থ কি? প্রশ্ন হতে পারে। নারায়ণ, নার শব্দের অর্থ জি, অয়ন শব্দের অর্থ আশ্রয়, নারায়ণ শব্দের অর্থ সমস্ত জীবের আশ্রয়স্থল। এই নারায়ণ নামে সমস্ত জীবের পাপ উদ্ধার হয়। ভগবানের নাম অনন্ত নাম, অনন্ত রূপ, অনন্ত লীলা, অনন্ত গুণ, অনন্ত মাধুর্য। তাই নারায়ণ নাম করে অজামিল তো পাপের থেকে পরিত্রাণ পেল। বলল পাপ যে করেছিল, বলল ভগবানের নামের এমনই অনির্বচনীয় শক্তি মাহাত্ম্য রয়েছে যে কেউ যদি চার নাম শ্রদ্ধার সহিত, হেলার সহিত, বিদ্রুপের সহিত করে, তাতেও ভগবানের সুখ হয়। তাহলে এখন কথা হতে পারে তো নারায়ণ নামটা ছেলের নাম ধরে রেখেছে, নামটা ছেলে, কিন্তু নামের উপযুক্ত তার উদ্দেশ্য হচ্ছে ভগবত না বাচক নাম। আমরা নামটা শুনছি নারায়ণ, কিন্তু লোকটি নারায়ণ, কিন্তু তার উপযুক্ত নামটা কি? তার পুত্রের নয়, ভগবানের উদ্দেশ্যে। কেন বলুন তো? তাই আগেকার দিনের লোকেরা ছেলে পেলের নামটা রাখতো নারায়ণ নাম, কৃষ্ণ নাম, কেশব নাম, মাধব নাম, গোপাল নাম, হরি নাম। কেন বলুন তো? যেভাবেই হোক ছেলের নাম ধরে তো ভগবানের নাম বলা হবে দিনে। আমরা দিনের সারাদিন কাজের মধ্যেও তো ছেলের নাম ধরে নাম করে ভগবানের নাম করব। কিন্তু এখন কলিযুগ, এখন ছেলে পেলের নাম আর কেউ ভগবানের নাম ধরে ডাকে না। এখন কি নাম ধরে ডাকে? সনি, মনি, টনি, বনি, রনি, ফনি, সব নামগুলো এখন তারা ভগবানের নাম ধরে ডাকতে লজ্জা পায়। যাই হোক, সেই ভগবানের নাম ধরে ডাকাতে তার ছেলের নামটা ভগবানের নাম হওয়াতে তার আর যমলোকে যেতে হলো না, বিষ্ণুলোকে। বিষ্ণু দূতগণের দর্শনে তার আয়ু বৃদ্ধি হয়ে গেল। কেন? শাস্ত্রে বলা আছে ক্ষণমিহ স্বজন সঙ্গতি রেখা,
ইতি ভবানব তরুণী নৌকা। শ্রীমদ্ ভাগবত বলছেন, ক্ষণমিহ সজন সঙ্গতি রেখা ইতি ভবানব তরুণী নৌকা। তুমি যদি ক্ষণার্ধ কালের জন্য ভগবানের নাম করো, তুমি যদি একবার সেই স্বজন সঙ্গতি রেখা সাধু দর্শন তোমার হয়, অল্প সময়ের জন্য যদি সাধু দর্শন তোমার হয়, তাহলে তোমার পরম সৌভাগ্য। বলো সাধু কারা জানো? ভগবান সাধুদের কথা বলছেন কেন? ভগবানের কথা যারা বহন করে বেড়ায়, যাদের আত্মসুখ বলে কিছু নাই, যাদের স্বতন্ত্র সুখ বাসনা বলে কিছু নেই, যারা ভগবানের সুখী সুখী, তারাই তো সাধু, সত্যগুণ সমন্বিত। সাধুদের আরেকটা পরিচয় কি জানো? সাধুদের পরিচয় কি জানো? ভগবান বলছে সাধুদের পরিচয় কি জানো? মুনি নির্বৈরং শান্তং সমুদর্শনং। বলছে আমার সাধুদের পরিচয় কেমন জানো? মুনি। তারা সব সময় আমার চরণে মনটা দিয়ে রাখে। মুনি কাকে বলে? যিনি মনটি আমার চরণে সব সময় দিয়ে রাখেন। নির্বৈরং, নির্বৈরং মানে বৈরী নাই, বৈরী মানে শত্রু নাই, যার কোনো শত্রু নেই। কেউ গালি দিচ্ছে, কেউ তাকে প্রহার করছে, কেউ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ভগবানের সাধুগণ নির্বৈরং, তাদের বৈরী নাই, শত্রু নাই, ভেদাভেদ নাই। কেমন তারা? সমদর্শনম, সমদর্শন, সকলকে সমান করে কাছে ডেকে আনতে পারে। সবার প্রতি তাদের অপার করুণা। সূর্যের আলো যেমন, সূর্যের আলোকে ধনী দরিদ্র চণ্ডাল ব্রাহ্মণ উচ্চ নীচ বলে বিচার করে। সূর্য বলে নাকি ওই বাড়িটা ব্রাহ্মণের বাড়ি, ও বাড়িতে আলো দেব, পাশের বাড়িটা চণ্ডালের বাড়ি আলো দেব না, তা নয়। সূর্য সবার বাড়িতে আলো দেয়। ধনী বলে তাকে আলো দেয় তা নয়। দরিদ্র যে, যার ঘরটা ওই পাতা বেড়া ভাঙা জীর্ণ, সে বাড়িতেও সূর্য আলো দেয়। সূর্য কারো প্রতি পক্ষপাতিত্ব করে না। তেমনি সাধুগণ সর্বত্র তাই, তাদের কোনো ধনী দরিদ্র উচ্চ নীচ বলে বিচার করে না। তারা সবার প্রতি কৃপা বর্ষণ করে, সবাইকে বলে সবাই তোমরা প্রভুর নাম করো। আর সাধু দর্শনে কি হয়? একটু উপমা দেই, উপমা এক্সাম্পল। ভগবান বলছে সাধু সঙ্গ কেন করব? চন্দন গাছ দাক্ষিণাত্যের একটি বিশেষ অর্থকরী ফসল। ভারতবর্ষের দাক্ষিণাত্যে মাইসুর ব্যাঙ্গালোরে চন্দন হয়, যাকে স্যান্ডাল বলে। এই চন্দন গাছের গোড়ায় অনেক জংলা গাছ জন্মায়, সরু সরু গাছ, কিন্তু চন্দন গাছের ব্যবসায়ীরা সেগুলোকে কেটে ফেলে না। বলুন তো কেন কাটে না? চন্দন গাছের এত সুগন্ধ, সেই আশেপাশের জংলা গাছগুলোকেও চন্দনের গন্ধে আকৃষ্ট করে সুগন্ধযুক্ত করে দেয়। তাই ব্যবসায়ীরা ব্যবসায়ী বুদ্ধি নিয়ে ওই গাছের গোড়ায় যে জংলা গাছগুলো আছে সেগুলোকেও চন্দন গাছ রূপে, ছোট ছোট কাঠ চন্দন রূপে বাজারে আসে। অনেক মানুষই জানে না চন্দন কোনটা আসল নকল, কিন্তু বাজারে ওই নকল চন্দন গাছগুলো চন্দন হয়ে বাড়িতে আসে, সবার বাড়িতে এসে কি হয়, ওই নকল চন্দন গাছগুলো চন্দনের পাতায় ঘষে চন্দন হয়ে আমরা ভগবানের চরণে দিয়ে দিই। আমরা কেউ জানি না নকল, কিন্তু নকল গাছটা চন্দন